গাজায় আকাশ থেকে ফেলা ত্রাণ ক্ষুধার্তদের সাহায্যের জন্য হলেও তা নিয়ে নানাবিধ সমস্যার মুখোমুখি হচ্ছেন স্থানীয়রা। ত্রাণ বিতরণের এমন ব্যবস্থায় অনেকেই সন্তুষ্ট নয়। আমাল আবু আসি ৩ সন্তানের মা। ত্রাণের প্যাকেট খুলে জানান, এইটুকু খাবার যথেষ্ট নয়। ত্রাণের পণ্যে কোনো বেলারই সম্পূর্ণ খাবার তৈরি করা সম্ভব নয়। এ ধরনের খাবার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আরও বলছেন, শিশুরা মৃতপ্রায়, তাদের পুষ্টিকর খাবার প্রয়োজন। এছাড়াও ত্রাণ বিতরণের পুরনো পদ্ধতিতে ফেরার দাবি জানান তিনি। এটা যথেষ্ট অপমানজনক আমাদের জন্য। এই পার্সেল কখনো মানুষের ঘরে ও তাঁবুতে পড়ছে, মানুষ আহত হচ্ছে, ত্রাণের জন্য লড়াই করছে, এমনকি একে অপরকে ভয় দেখাচ্ছে। তারপরও এই খাবার আমাদের জন্য যথেষ্ট নয়। পুরনো পদ্ধতিতে ফিরে চলুন। ত্রাণ বিতরণ কেন্দ্র থেকে দিলে আমরা সম্মানের সঙ্গে তা গ্রহণ করতে পারতাম। মোহাম্মদ আবুল আইনিন দেখাচ্ছেন নিজের পাওয়া ত্রাণ সামগ্রী। আরব আমিরাত থেকে আসা চাল, পাস্তা, চা ও রান্নার তেল পেয়েছেন তিনি। ত্রাণ সংগ্রহ নিয়ে নিজের দুর্ভোগের কথা এভাবেই তুলে ধরেন তিনি। প্যারাশুট পরে আমাদের ছাদের কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি ক্ষুধার যন্ত্রণায় মানুষ এই খাবার লুট করতে হামলা চালিয়েছে। এটা ত্রাণ বিতরণের কোনো মাধ্যম হতে পারে না। আগে আমরা কুপন সংগ্রহের মাধ্যমে ত্রাণ পেতাম, এখন পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে। জাতিসংঘের মতে ফিলিস্তিনে ২১ লাখ জনসংখ্যার জন্য প্রতিদিন ৬০০ ত্রাণের ট্রাক প্রয়োজন, অথচ সেখানে মাত্র ১০০ ট্রাক প্রবেশ করেছে। ত্রাণ সামগ্রীর অভাবে এখনও লাইফ বেকারি ও একাধিক কমিউনিটি রান্নাঘর বন্ধ আছে। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।